আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। 24 ঘন্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। ইরানের কঠোর হামলায় যে অভিযোগ আনল নেতানিয়াহু। হামলা বন্ধে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট। মৃত্যুর গুজবে হায়দার হোসেন, আসল ঘটনা কি? এবার বিস্তারিত। ওয়াশিংটন পোস্টে ইরান যুদ্ধ নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে ইরানকে রাশিয়া কিভাবে সহযোগিতা করছে তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে জানাশোনা আছে এমন 3 কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ দাবি করেছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে হলেও অংশ নিচ্ছে কিনা এই প্রথম তার ইঙ্গিত পাওয়া গেল। এর আগে এ ধরনের সহযোগিতা বিষয়টি কখনো সামনে আসেনি। ফলে এই সহযোগিতা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে দ্রুত বিস্তার লাভ করা এই সংঘাতের সঙ্গে এখন আমেরিকার অন্যতম প্রধান পারমাণবিক শক্তিধর ও উন্নত গোয়েন্দা সক্ষমতা সম্পন্ন এক প্রতিদ্বন্দ্বী জড়িয়ে পড়েছে। সংবেদনশীল বিষয় হওয়ার কারণে নাম প্রকাশ না করার শর্তেও 3 কর্মকর্তা জানান, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, এটি বেশ বড় আকারের একটি সমন্বিত প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত কোনো সাড়া দেননি। অবশ্য মস্কো এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একে বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে। ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়ার সহায়তার ব্যাপ্তি ঠিক কতটা তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে কর্মকর্তাদের মতে যুদ্ধ শুরুর 1 সপ্তাহ পার হওয়ার আগেই মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা হ্রাস পেয়েছে। গত রোববার কুয়েতে ইরানের ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরান এ পর্যন্ত মার্কিন সামরিক অবস্থান, দূতাবাস ও বেসামরিক লক্ষ্যবস্তুতে কয়েক হাজার আত্মঘাতী ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, যুদ্ধজাহাজ এবং দেশটির নেতৃত্ব সহ ইরানের 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানকে রাশিয়ার সহায়তা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য না করে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরান সরকার পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা প্রতিদিন কমেছে, নৌবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং অস্ত্র উৎপাদন সক্ষমতা ধ্বংস করা হচ্ছে। এমনকি তাদের প্রক্সি গোষ্ঠীগুলো সেভাবে লড়াই করতে পারছে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের অন্যতম শক্তিশালী সমর্থক রাশিয়া ও চীনকে কোনো বার্তা দিতে চান কিনা এমন প্রশ্নে তিনি বলেন, চলতি সপ্তাহে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, তার দেওয়ার মতো কোনো বার্তা নেই। তারা আসলে এখানে কোনো বড় প্রভাবক নয়। রুশ সহায়তা সম্পর্কে অবগত 2 জন কর্মকর্তা জানান, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বেইজিং ইরানকে প্রতিরক্ষা কাজে সহায়তা করছে বলে মনে হচ্ছে না। ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধ সাড়া দেয়নি। তবে বেইজিং এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন, যদিও চীন বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র উপাদান সরবরাহের প্রস্তুতি নিচ্ছে, যদিও এখন পর্যন্ত বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি। এছাড়া ইরানি তেলের উপর নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে তেহরানকে চীন চাপ দেবে বলেও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে বলেছে, চীন তাদের সমর্থনের বিষয়ে অনেক বেশি সতর্ক। তারা যুদ্ধের অবসান চায়, কারণ এটি তাদের জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। যদিও চীন এবং রাশিয়ার পক্ষ থেকে সামরিক কোনো সহায়তা পাচ্ছে কিনা ইরান সে বিষয়ে খোলাসা করতে রাজি হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারা আমাদের রাজনৈতিক ও অন্যান্য দিক দিয়ে সাহায্য করছে। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তাদের হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার নিন্দা জানালেও সক্রিয়ভাবে ইরানকে সহায়তার কোনো ইঙ্গিত দেয়নি 2 পরমাণু শক্তিধর দেশ রাশিয়া ও চীন।
ইরান আগামী 24 ঘন্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে। এর আগে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। নতুন নেতার পদে তার ছেলে মোজতবা খামেনির নাম দেখতে পাওয়ার সম্ভাবনা প্রকাশিত হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার এখনো বাকি। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে যে সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টদের বৈঠক আহ্বান করা হবে। অ্যাসেম্বলি সদস্য হোসেন মোজাফফরি জানিয়েছেন, ঐশ্বরিক সহায়তায় আগামী 24 ঘন্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময়ে কেউ গুজব ছড়াবেন না। ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইরান। গত শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশনি এ অভিযোগ করেন। ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে এবং ইসরায়েলের সামরিক বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার ব্যবহার করা হয়েছে এই বোমা। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান অপারেশনের রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন নিক্ষেপ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি থেকে যদি ইরানের উপর আক্রমণ না হয় তাহলে তাদের লক্ষ্য করে আর কোনো আক্রমণ করা হবে না। তিনি বলেন, কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে যদি ইরানের উপর হামলা চালানো হয় তখনই কেবল সেই দেশকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। প্রতিবেশী আরব দেশগুলো লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে বলে আমরা দুঃখিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই এমনটি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। এই সিদ্ধান্ত ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এবার দেশের খবর। দেশবরেণ্য সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর নিয়ে শনিবার 7 মার্চ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে তার মৃত্যুর খবর প্রচার হতে থাকে। এমনকি কয়েকটি মূলধারার সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে এই অপপ্রচার চালানো হয়। ভুয়া খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় সঙ্গীতপ্রেমী ও ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। অনেকে এই সত্যতা যাচাই করতে ফোন এবং বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন। গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন নিজেই। তিনি লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। গণমাধ্যমের সাথে আলাপকালে এই শিল্পী বলেন, সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না, একের পর এক ফোন আসছে। কি যে ঝামেলায় পড়েছি। আমি সুস্থ আছি ও ভালো আছি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অবিচ্ছেদ্য নাম হায়দার হোসেন। তার কালজয়ী গান 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি এবং আমি ফাইসে গেছি আজও সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। প্রিয় দর্শক, শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।